السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই পৃথিবীতে কল্যাণ সাধনের জন্য এবং পরকালেও জান্নাত লাভের জন্য পড়ার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা ওহী নাজিলের সূচনাতেই আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ এখানে পড়ার কথা বললেন। ইকরা এই শব্দটাকে দুইবার রিপিট করলেন, পড়ো। যখন কোনো একাডেমিক শিক্ষা ছিল না, ইউনিভার্সিটি ছিল না, যেই যুগে মরুচারী বেদুইন যারা ছিল তাদের জন্য, তাদেরকে তখন সেই জাতিকে লক্ষ্য করে আল্লাহ বললেন, উম্মাতু ইকরা লা তাকরা। আমাদের জন্য আফসোস, যে জাতিকে আল্লাহ তাআলা পড়ার জন্য আদেশ করলেন তারা আজকে পড়ে না। এই আমাদের দেশকে পরিবর্তন করার জন্য পড়ার কোনো বিকল্প নেই। কাসরাতুল কিরাআতি নাফিদাতুল মারিফা, অধিক পড়া হলো জ্ঞানের জানালা। লা বাদিলা লিল কিরাআ, পড়ার কোনো বিকল্প নেই। মান আরাদা দুনিয়া ফাআলাইহি বিল ইলম, পৃথিবীতে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় তাকেও নলেজ লাগবে, ইলম লাগবে। ওয়া মান আরাদাল আখিরাতা, আখিরাতে যদি কেউ ভালো করতে চায় ফাআলাইহি বিল ইলম, তাহলেও তার ইলম লাগবে। সুতরাং ইলমের বিকল্প কিছু নেই। নবীজি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে বের হতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল আও উযাল আও আজিল আও উযাল আও আযলিম আও উযলাম আও আজহালা আও ইউজহালা আলাই। আমি যদি দোয়াটা নাই জানি তাহলে আমল করব কিভাবে? সো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। সুতরাং আসুন আমরা একটু পড়াশোনায়, যে জাতিকে আল্লাহ পড়ার জন্য বললেন, আমরা পড়াশোনায় মনোনিবেশ করি, যে পড়া আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। নবীজি প্রতিদিন ফজরের পরে দোয়াটা 3 বার পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তোমার কাছে উপকারী ইলম চাই। জ্ঞান, এই যে জ্ঞান মানবতা মনুষ্যত্বের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, সেই ইলম। সুতরাং আসুন আমরা জ্ঞান চর্চা করি, আমরা কোরআন হাদিস জানার চেষ্টা করি, আমরা মানবতার জন্য যেগুলো কল্যাণ নিয়ে আসবে সেই জ্ঞান অর্জনের জন্য প্রত্যেকেই তার ডিসিপ্লিনে আমরা জ্ঞান সাধনায় লিপ্ত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক। The more you read, the more you will learn. যতই পড়বে ততই শিখবে। ইলম আপনার কাছে দিগন্ত উন্মোচিত হবে। এই জাতীয় জীবনে পরিবর্তনের জন্য জ্ঞানের কোনো বিকল্প নেই, জ্ঞান উদ্ভাসিত করবে। সুতরাং আমাদের পৃথিবীতে আর কোন ধর্ম এরকম করেছে? এমন একটি দোয়া আল্লাহ আমাদেরকে শেখালেন, যেই অনন্য দোয়া গোটা কোরআনে আরেকটি খুঁজে পাওয়া যায় না। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ও আমার রব আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। ও মাই লর্ড এনগেজ মি ইন নলেজ, আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। আমরা আসুন মৃত্যু পর্যন্ত আমরা জ্ঞান সাধনায় প্রতিদিন কিছু জ্ঞান অর্জনের জন্য আমাদের টাইম ইনভেস্ট করি। আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।